হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আচ্ছা, আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হবে দ্যাট, হু এবং হুইচের সঠিক ব্যবহার কোথায় কিভাবে করব তা নিয়ে। আচ্ছা, বলে দিই এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কেননা অনেকে ঠিকঠাক দেখো দ্যাট আরটা হচ্ছে হুইচ, এই দুটোর ক্ষেত্রে কোনটা কোথায় ইউজ করবে সেটা নিয়ে একটু দ্বন্দ্বে থাকে। আর সেটাই হচ্ছে আজকের আমাদের ক্লাসের টপিক, যেটা থেকে আমরা কনফিউশন দূর করব। ঠিক আছে, দেখো আজকে আমাদের ক্লাসের যে হেডলাইন দেওয়া আছে ইউজ অফ দ্যাট, হু, হুইচ। তো ক্লাসটা শুরুর প্রথমেই আমি একটা এক্সাম্পল রেখেছি। কি বলেছে? আই নো দ্য ম্যান ড্যাশ কেম হিয়ার। অপশানে আছে হু, দ্যাট, হুইচ। তো এখানে দেখো বলছে আমি মানুষটাকে চিনি যে এখানে এসেছিল। তো এবার ওই যে ইউজ করার জন্য আমরা এখানে হু দেব নাকি দ্যাট দেব না হুইচ দেব? আচ্ছা, তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটু থিওরি দেখে নিই। তোমরা কিন্তু ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে শেষ অবধি, তবে দেখবে যে কোনো আর সমস্যা থাকবে না। দেখো প্রথমে আমি একটা ওয়ার্ড নিয়েছি দ্যাট। তো দ্যাটের মানে কি কি হতে পারে সেগুলো আমি বাংলায় লিখেছি। দ্যাটের মানে হতে পারে যে, যারা, যেটা, যেটি। আচ্ছা, এই যে আমি পাশে লিখেছি দেখো হু, সেকেন্ডে আছে হু। হু মানে কিন্তু যে, যারা। তাহলে দেখো দ্যাটের মানে যদি যে, যারা হয়, আবার এদিকে হুয়ের মানে কিন্তু যে, যারা, মানে যে বা যারা। তো দুটোর মানে যদি সেম থাকে বাংলাতে, তাহলে দুটো তো ইকুয়াল হয়ে গেল, মানে দ্যাট আর হু তো ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা দ্যাট ইউজ করব নাকি হু ইউজ করব, প্রশ্ন আসবে মাথায়। আচ্ছা, দ্বিতীয় কথা সেটা হচ্ছে আমাদের হুইচকে নিয়ে। হুইচ মানে কিন্তু যেটি বা যেটা। তো হুইচ মানে যখন যেটি, আবার এদিকে দ্যাট মানে আবার দেখো দ্যাট মানে আমি বলেছি এদিকে যেটি বা যেটা। তাহলে দেখো দ্যাটের সাথে কিন্তু হুইচ আবার ম্যাচ করে যাচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো দ্যাট, হু আর হুইচ তিনটেই কিন্তু একে অপরের সাথে অর্থের বাংলায় মিনিংটা সেম আছে। তাহলে এখন সমস্যা হচ্ছে আমরা বাক্যে যখন যেটির দরকার পড়বে ইংলিশে, তখন আমরা দ্যাট বলবো না হুইচ বলবো, বা যখন আমার প্রয়োজন পড়বে যে বা যারা লেখার, তখন আমি দ্যাট নাকি হু বলবো। তাহলে সমস্যা একটা তো আসছেই। এই সমস্যাটাই আমরা দূর করব আজকের এই আলোচনার মাধ্যমে। তো এবার আসি আমাদের মূল আলোচনায়। দেখো নাম্বার ওয়ানে লেখা আছে, দেখো এটা কিন্তু খুব মনোযোগ সহকারে বুঝবে, নাহলে কিন্তু কনফিউশন থেকেই যাবে। দেখো নাম্বার ওয়ানে বলেছে হু, হুজ আর হোম। কি বললাম? হু, হুজ আর একটা হোম, এই তিনটে শব্দ শুধুমাত্র মানুষদের জন্য আমরা ইউজ করতে পারবো। আর যেটা বলছে হুইচ আর অফ হুইচ, এইগুলো শুধুমাত্র জড়বস্তু আর পশু প্রাণীদের জন্য ইউজ করতে পারবো। ক্লিয়ার? মানে এখান থেকে আমরা এতটুকু শিওর হয়ে গেলাম, হু, হুজ আর হুম শুধু এবং শুধুমাত্র মানুষদের জন্য, আর হুইচ আর অফ হুইচ শুধুমাত্র পশু প্রাণী আর জড়বস্তুর জন্য। জড়বস্তু কোনগুলো? যাদের প্রাণ নেই, যেমন চেয়ার, টেবিল, ইট, কাঠ যা আছে এসব হচ্ছে আমাদের জড়বস্তু। আর পশু প্রাণী বলতে গরু, ছাগল যা আছে এসব হচ্ছে পশু প্রাণী। এই সমস্তদের ক্ষেত্রে হুইচ আর অফ হুইচ। আর শুধুমাত্র মানুষদের জন্য হু ইউজ করব। ক্লিয়ার? এবার দেখো একটা এক্সাম্পল। দেখো এক্সাম্পলে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য চেয়ার ড্যাশ ইজ ব্রোকেন। এটা একটা চেয়ার যেটা ভাঙা। তাহলে যেটার ক্ষেত্রে এখানে কী ইউজ করব? আমরা তো দেখতে পাচ্ছি চেয়ার তো একটা কি, মানে এটা হচ্ছে একটা জড়বস্তু, আর জড়বস্তুর জন্য কী ইউজ করবো আমরা? হুইচ। তাহলে একে আসবে আমাদের উত্তর হুইচ। আচ্ছা, অনেকে বলতে পারে দ্যাট মানে তো হুইচ, দ্যাটও তো আসতে পারতো, ওটা উত্তর পরে আসছি, আমরা তিনে আলোচনা করব। তার আগে এটা বলে দিই, দুই কী বলেছে?
আই স এ ম্যান ড্যাশ ওয়াজ ভেরি ফ্যাট। আমি একটা মানুষকে দেখেছিলাম যে খুব মোটা ছিল। তো এবার দেখো এখানে মানুষ, তাহলে আমরা তো বলে দিয়েছি মানুষদের জন্য শুধুমাত্র কি ইউজ করব, হু, হুজ, হুম। তো এখানে দেখো আমি একটা মানুষকে দেখেছিলাম যে ছিল মোটা। তো যে কথাটা কখন আসবে, যদি আমরা হু বলি, হু মানে যে, তাহলে এখানে আমরা ইউজ করব হু। তাহলে এই দুটো আনসার ঠিক আছে। এখন 3 নাম্বার যেটা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে ভাইটাল, যেটা আমাদের বেশি সমস্যা করে। কি আছে দেখো, বলেছে দ্যাট মানে হচ্ছে যেটি বা যেটা, আবার যে হয় বা যারাও হয়, মানে হুয়ের সাথে আর হুইচের সঙ্গে একদম অর্থের সেম মিনিং দিচ্ছে। কিন্তু আমরা কোথায় দ্যাট বলবো? দ্যাট শুধুমাত্র তখনই বলবো, এই যে তোমরা দেখছো কিছুগুলো ওয়ার্ড রয়েছে, কি ওয়ার্ড, কি কি আছে, দ্য সেম, কি আছে, দ্য সেম, অল, অনলি, নাথিং, লিটল, ফিউ, সুপারলেটিভ ডিগ্রি, ইন্টারোগেটিভ প্রোনাউন, সাম আর এনি। এই যে কয়েকটা বললাম ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোই হচ্ছে আসল। এই ওয়ার্ডগুলো তুমি যদি দেখতে পাও সেন্টেন্সের মধ্যে, তাহলে তুমি হুইচ নয়, তুমি দ্যাট ইউজ করবে। ঠিক আছে? তাহলে এই সমস্ত কিওয়ার্ড থাকা মানেই তুমি চোখ বন্ধ করে দ্যাট বসাবে। তাহলে একটা এক্সাম্পলে আসা যাক। কি বলেছে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ড্যাশ কেম হেয়ার ইয়েস্টারডে। অপশানে আছে হু নাকি দ্যাট। দেখো বলছে সে হচ্ছে সব থেকে ভালো ছাত্র যে এখানে গতকাল এসেছিল। তাহলে যে, আমি একটু আগে বলেছিলাম এই যে যেতে কি মানে কি কিসে কিসে যে আসে, একটা হচ্ছে হু থেকে যে আসে, আরটা হচ্ছে আবার দ্যাট থেকে যে আসে। তো এবার মানে প্রশ্ন হচ্ছে, আচ্ছা একটা হুইচ থেকেও আবার যেটি আসে, কিন্তু দেখো হুইচ তো আমি বলে দিয়েছি, এটা হুইচটা কার জন্য, এটা হচ্ছে শুধুমাত্র পশু, প্রাণী আর জড়বস্তুর জন্য, তো হুইচ হবে না, দ্যাট নালে হু। এখানে দেখছো যে বেস্ট আছে, এটা হচ্ছে গুডের, এটা সরি গুডের, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। তাহলে তুমি দেখেছো এখানে সুপারলেটিভ ডিগ্রি থাকা মানে কি হবে, দ্যাট হবে। তাহলে তোমাকে ইউজ করতে হবে এখানে দ্যাট। তাহলে কী হলো সেন্টেন্সটা, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট দ্যাট কেম হেয়ার ইয়েস্টারডে। হু কিন্তু হবে না। ঠিক আছে? যদি আবার বেস্ট না থাকতো, ফর এক্সাম্পল বেস্টটা নাই মনে করো, শুধু লেখা আছে হি ইজ দ্য স্টুডেন্ট ড্যাশ কেম হেয়ার ইয়েস্টারডে, তাহলে এখানে কিন্তু কোনো রকম সুপারলেটিভ ডিগ্রি বা এই কিওয়ার্ডগুলোর মধ্যে পড়ছে না, তাহলে দ্যাট আমি বলতে পারতাম না, তখন আমাকে হু বলতে হতো। যেহেতু তুমি দেখছো এখানে আমাদের বেস্ট রয়েছে, তাহলে তোমাকে দ্যাট ইউজ করতে হবে। বেস্টটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা কী জানলাম, আমাদের যেটা জানলাম সেটা হচ্ছে আমরা তখনই বলবো দ্যাট যদি কিওয়ার্ড পাই, হুইচ করব যদি কোনো মানে জড়বস্তু বা কোনো রকম কী বলবো জড়বস্তু বা পশু প্রাণীকে বোঝায়, আর যেটা হচ্ছে হু শুধুমাত্র মানুষদের জন্য ইউজ করব। ক্লিয়ার? এবার আমরা টেস্টে আসি। তো এই থিওরির উপর বেস করে আমাদের টেস্ট, দেখো তুমি কত পাচ্ছ বা তোমার স্কোর কত হচ্ছে। দেখো নাম্বার 1 কোশ্চেন বলেছে, দিস ইজ দ্য পেন ড্যাশ আই গেভ ইউ, হুইচ হবে নাকি দ্যাট হবে। দেখো তুমি ভিডিওটা পজ করে তুমি আনসার দেওয়ার চেষ্টা করো, দেখো তুমি ঠিক উত্তর পেয়ে যাবে যদি থিওরি বুঝে থাকো। দেখো আমি উত্তর বলেছি, দেখো দিস ইজ দ্য পেন ড্যাশ আই গেভ ইউ, এটা হচ্ছে একটা কলম যেটা আমি তোমাকে দিয়েছিলাম। তাহলে যেটা কি, দেখো হুইচ মানেও যেটা, দ্যাট মানেও যেটা। আমি বলে দিয়েছি দ্যাট তখন বসবে যদি এই কিওয়ার্ডগুলো থাকে। দেখো তুমি খুঁজে দেখো তো এই কিওয়ার্ডগুলো এখানে পাচ্ছ, দা পেন আছে, এইগুলোর মধ্যে কোনো কিওয়ার্ড কিন্তু নেই, তাহলে দ্যাট বলা যাবে না, তাহলে হুইচ হবে। তার উত্তর হচ্ছে আমাদের হুইচ। ক্লিয়ার? নেক্সট নাম্বার 2 কি বলেছে, আই ডোন্ট নো এনি ম্যান ড্যাশ ইজ প্রেজেন্ট হেয়ার। কী হবে, হু, দ্যাট, হুইচ হবে, কোনটা হবে? দেখো যারা থিওরিটা ক্লাস করবে না বা এই যেটা যাদের এই ক্লাসটার ধারণা নেই, তারা কি বলবে, ওরা লজিক দেবে ম্যান মানে যেহেতু মানুষ, তাহলে মানুষের জন্য আমরা হু বলি, ও চট করে হু লাগিয়ে দেবে, কিন্তু হুটা উত্তর হবে না। কেন?
যেহেতু তুমি ক্লাসটা করেছো, তুমি জানো যে আমরা এই কিওয়ার্ডগুলো থাকলে আমরা দ্যাট ইউজ করব। তুমি দেখতে পাচ্ছ একটা এনি লুকিয়ে আছে, আর এই সেন্টেন্সে দেখছো এখানে এনি আছে, তাহলে তুমি চট করে কি মারবে? দ্যাট মারবে। তাহলে সঠিক অ্যান্সার হবে দ্যাট। ক্লিয়ার? নেক্সট নাম্বার 3 বলছে আই হ্যাভ মেট অল দ্য বয়েজ ড্যাশ হ্যাভ বিন অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। তাহলে যে ক্লাসটা বুঝেছো দেখো তার কিন্তু উত্তর বেরিয়ে গেছে। কেন? এখানে অল দেখতে পাচ্ছ তুমি। সরি, 1 মিনিট। দেখো এখানে কি রয়েছে আমাদের? দিস ইজ দ্য বেস্ট বুক, রাইট? আচ্ছা, আমরা ছিলাম মনে হয় এই প্রশ্ন ছিলাম নাম্বার 3-তে। আই হ্যাভ মেট অল দ্য বয়েজ, অল রয়েছে, অলটা হচ্ছে কিওয়ার্ড, তাই দ্যাট হবে। এখানে দেখো নাম্বার 4-এ দিস ইজ দ্য বেস্ট বুক ড্যাশ আই হ্যাভ এভার রেড। দেখো বেস্ট আবার সেই সেম সুপারলেটিভ ডিগ্রি, তাহলে দ্যাট ইউজ করব। আর লাস্ট কোশ্চেন 5 এটা হচ্ছে আমাদের আই শ্যাল বাই, সরি কি বলেছে? বলেছে আই শ্যাল বাই দ্য সেম পারফিউম ড্যাশ মাই ফ্রেন্ড বট। তাহলে দেখো তুমি দেখতে পেয়েছো দা সেম রয়েছে কিওয়ার্ড, তাহলে আমাদের দ্যাট হবে। তো এই ছিল আমাদের ক্লাস। আশা করি তুমি দ্যাট এবং হুইচের পার্থক্য তুমি বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমরা ক্লাসটা অবশ্যই শেয়ার করবে। আর যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। তো এইভাবে আরও নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই সঙ্গে থেকো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।